তোমার নাম তামিম না? জি ভাই। তা তুমি এই জায়গায় বই রয়েছো কা? থাকবো কই ভাই, এটাই তো আমাকে বাড়ি। তা তোমাকে বাড়ি হইলে এখন আর বাড়ি আছে, তুমি থাকবা, তোমার নেতারা জেনে গেছে তুমি হেমনে যাবা। তুমি বর্তমান অবস্থান বোঝো না? 17 বছরে কামাইছো কত? ভাই আমরা দলীয় কোনো প্রভাব দিয়েছি? আমরা আলালড়ি করছি, খাইছি লইছি, বাসায় বেরিয়ে যাইছি। না তো গোটে জিগেইলেই তোরা কাল খয়রাত কে লেসকানি ধরো যে আমরা কি জোরতি, আমরা কোনো খাইছি। যে যাই হোক, এখন কথা হইলে ভাই, তোরা আমার পাড়া প্রতিবেশী, একই এলাকার মানুষজন। আমি চাই না আমার এলাকার মানুষ কোনোভাবে নির্যাতিত হোক, এই কারণে আমার দলের কাছে অনেক জবাবদিহিতে দেওয়া লাগে। এখন তোর বাড়ি কি কোনো দামরা গরু, গাই গরু বা গরু সকল আছে কিছু? হয় আছে ভাই। থাকলে কিছু বেশি 1050 থা হাতে রাখ, কারণ একটা মামলা হামলা হইলে এটা তো তাৎক্ষণিকভাবে আমার দেহা লাগবে। আর কিছুদিন বাইরে যাই একটু গাডাকা দিয়ে থাও, রাইতে বাড়ি ঘুমাইও না। তুমি কি তুমি তো বিয়ে করছো না? জি ভাই, বিয়ে করছি। তোমার বউ কি বাড়ছে? বাড়ি তা বউ তুমি পলাইছে তোরা? ভাই কিন্তু আমাকে খারাপ চায় না, ভালোই চাই সবসময়। ঠিক আছে ভাই। হয়, এটা তো সত্য কথা। আচ্ছা তুমি থাহো দূরে, বাড়ি দিয়ে আমি দেখবো। এবার আয় দিয়ে আয় আয় আয়। এই রাস্তা ব্যাপারে কথা তোমার আব্বাই কি? আব্বা বাড়ি আছে। তাই বাড়ি থায় খায় হলো? তোমার বাইরে কবা যে কয়টা দিন যেন গাডাকা দিয়ে থায় আর রাইতে যেন বাড়তে ঘুমায় না। টাকা পয়সা আছে কেমন? ক্যাশপাতি তো নাই তেমন। কেমন কথা, ক্যাশ নিতে হরছে কিটা? একটা গরু বেশি 1050 টাকা কোচকে রাখতে করেছে, কোনো মুহূর্তে লাগতে পারে। হ্যাঁ নামে মামলা বুঝিস? হ্যাঁ না, মামলা বিকিলে হে কি করছে? এ কী করছে না করছে এটা তেমন কথা না, এটা একটা দলীয় মামলা হয়েছে। এক বেটা বাদী হয়েছে, আমি এই বেটারে কইছি যে এ লোক তো এরকম কোনো অন্যায় কাজের সাথে জর্জরিত না, আরে আপনারা মামলায় দিয়েছেন কেন? যদিও তাৎক্ষণিক সে জবাব দেয় না দিলেও এখন তো মামলা তো বাদী তো আর আমি না। আর কিছু টাকা পয়সা দিয়া থামাইতে হইবে, নাম আমি ওরা কাটকে দিব না। তোমার বাইরে কই ভাই এই পড়ছে আনে, আপনার কোনো নেই, টেনশন নাই। কিছু দিয়ে হয়তো ওর নামটা আমি কাটাই দেওয়ার ব্যবস্থা করতেছি। আর ভাই যেটা কইছো ওটা দেখতে দেখি। বুঝলামই না। আচ্ছা, এই যে ফারুক নামটা, এই কোন ফারুক? এই যে ফারুক নামটা তুমি লেখছো মামলার লিস্টে, এটা কোন ফারুক? এটা আমাকে বাড়ি রইনি। তোমাকে বাড়ির হইলে ফারুক বুঝলাম, কিন্তু এটা কোন ফারুক আমার তুমি আগে বুঝাও যে তুমি এটা কোন ফারুক, ও কি কোন অন্যায় করছে বা মামলায় ওর নামটা দিচ্ছে কোন যুক্তির দিলে আমার এটা বুঝাই কো। ওটা আমি 2 জন নাম দিয়েছি, ওরা 37 জন আসামি না, 34 জন তো আপনারা দিয়েছেন। 2 জন নাম আমি দিয়েছি, ওই 2 জন নাম রাখেন, ওটা আমি বুঝবো না। না হ্যাঁ তো যাইবে না, তুমি এই নাম দিয়ে বাণিজ্য করবা, হ্যাঁ এই মানি নেবে, সেসব সিস্টেম দেয় না, চলবে না। তোমার নামে নেতার দায় আমি অভিযোগ দেবো। আপনি অন্যায়ভাবে 2 জন মানুষের নামে এনে কি লিখে দেবেন? এরা অপরাধ করছে, অপরাধ না করলে আপনি এখন নাম দিলেন কি লিখে? আপনি কি লিখে ভাষাই দিয়েছেন, সমস্যা কি? হ্যাঁ, আমরা যে 34টা লিস্ট করছি, আমি বসে সবাই লইয়া কই কেউ তো একটা অন্যায়ভাবে নাম দিলা না, তুমি 2টা নাম দিলা, এরা কি করছে আমার বুঝাও। এরা করছে, এরা আমার লগে করছে। এই 2 জন নাম লই আপনি আর কোনো কথা কইেন না। এরা 2টা আমাকে আর কিস করে খাইতে হইবে না। আমি 2টা নাম দিয়েছি, এই 2টা নাম যদি আমি 2 লাখ 4 লাখ না, তা যদি আমি করে খাইতে পারি, আমার তো গুণাগার আছে। সব মিলে দিলে আমি এই 2টা নাম দিয়েছি, এই 2টা নাম থাকবে। হ্যাঁ মেয়ে দেখ, এই দেখ কার সামনে ওই কিরকম কথা কও? আমার সামনে ওই তুই অন্যায় করবে মানি নেব আমি? ওরা করছে না ওই দল, হ্যাঁ কি হয়েছে? ওরা কোনো অন্যায় করছে? ওরা কেউ মাথায় বাড়িতেছে? আর তুই আইসো আমার এখানে ব্যবসা করবে না? এই সমস্ত ফাইজলিম আমার তো চলবে না। আমি যে মামলায় আমার মাধ্যমে যে মামলা হবে, সেই মামলা স্বচ্ছ এবং নিরপেক্ষ মামলা হইবে। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। তোমার কথা মতো আমি আসামি দেবো না। তাহলে দল আপনিই চালান, দল আপনি আল্লাহ চালান, আমাকেও লাগবে না। হলে আমি 2টা নাম দিছি, 2টা নাম আপনি রাখতে দেবেন খাতায়। এই 2টা নাম দিয়ে যদি আমি ভালো থাকতে পারি, তাহলে তো আপনি ভালো। তুমি আমার সামনে কথা পেঁচাইতেছো না? আমার নেতা যেরকম কইছে আমি সেরকম করবো। তোমার মতো করে দল চলবে না, তোমার মতো ভুই ফোর দিয়ে দল চালাবো আমি? বেদব জানি কোথার। এত বছর দেই না কোনো মিছিল মিটিংয়ে এমন আইছে কালাকাশলা মোড়ে চলতেই যায় না। সারাদিন ওটা আমি রাইতেও কালাকাশা করে থাকেন কি লিখে? আমার সমস্যাটা কোন জায়গায়? তুমি এত কথা কও কা? তোমার রাজনীতির সেক্টর আলাদা, আমার সেক্টর আলাদা। আমি আসি শ্রমিক লইলে। তোমার তো তুমি খাও, তোমার কোনো দায়বার আমি নেতারে বললে দিতেছি ফোন দিয়ে। ওই নাম দিলে কাজ তুমি মামলা ড্রাফট করো। করতে আমি শুরু করছি, শুধু একটা মানুষের নামে কেন আমরা মামলা দেবো? কেন হয়রানি করবো? তাহলে আমাদের ভোট নষ্ট হইতেছে না? আমার কোনো নেতা এমপি কেমনি? আপনি ধরেন বোর্ডের চিন্তা, এদিকে না খাই মরতে আসি। একটা ব্যবসা আছে আমার, আমি 2টা নাম যদি দিয়ে যদি আমি 1 লাখ টাকাও যদি লইট করি আসামিদের দিয়ে, তাহলে তো আমি একটু ভালো চললাম। করেন দল, আপনারা করেন। তুমি এই নাম 2টা কাটতে দাও। আচ্ছা ভালো কথা,
ও চশমাটা খোলে না কিনলে কিছু ওখানে? কাকু আমরা তো জানি না, আমি ওর সম্বন্ধে কোনো খোঁজামে রাখেন। ও হারা দিন খায় গাঁজা। ও 5 তারিখের পর যে চশমাটা পরছে, ওই চশমা চোখ দিয়ে নামাই না। ওই গাঁজা খায়, চোখ লাল খায়, এর লেগে ও চশমা খোলে না। তুমি চিন্তা করে দেখছো কত বড় সব আমার সামনে ঝাড়ি দিয়ে কথা। আমি তো অন্য নেতার অভিযোগ দেব, নালিশ করবো। আজকে আপনার পথ থাই আমি দেখতে কোনো সিনিয়র জুনিয়র মান না তো। আরে বহিষ্কার করো আমি। এবার খারাপ খারাপ শালা কয়দিন আগেও সালাম দিলে সালাম লয় না, আর এখন আইসি আত্মীয় পাতাইতে। তোরে খাই গেলাম। বাড়িঘরে থার্ড রিক্স, পোলাপানে কোন সময় কোনানে বই বেয়াজতি করিয়ে লাই তো বলা যায় না। রাস্তাঘাটে উঠেন না, বাড়িঘরে থাকেন না, কয়টা দিন চাব্বু টুব্বো দিয়ে থাকেন, মানে যাইয়ে থাকেন, দেখেন যে কি হয় দেশের পরিস্থিতি। ভালো হইলে বলামু অনেক। আর টাকা পয়সা আছে কেমন? টাকা পয়সা না হেরম নাই বাবা। বিষয়টা দেখবো অনেক, এটা লইয়ে তো টেনশন করার কিছু নাই। আর আপাতত রাস্তাঘাটে না ওটাই ভালো, কারণ পোলাপানের রক্ত গরম কোন সময় কোনানে বই ফসফত করে মারিয়ে দেয়, তার কওয়া যায় না। যায় কেউ তো নিয়ন্ত্রণ কেউ রাখতে না। আর ওই রাস্তাঘাটে একাল ওরা বাতি দেন, আর বাড়ি ঘরে না থাকিয়া বাইরে যাইয়ে দেখেন ডিপি কয়েকদিন থাকিয়ান, সমস্যা নেই। আর 1050 টাকা একটু হাতে রাখেন, যে কোনো মুহূর্তে যেন বিপদ আপদ আইলে যেন উদ্ধার করতে পারি, বুঝলেন? ভালো থাকেন। ঠিক আছে একটু খেয়াল রাখো, চাচায় তো কোনো ক্ষতি করে না কেউ। ঠিক আছে গেলাম বাবা। না এটা একটু 5 তারিখের পর সবাই একটু বাড়াবাড়ি করতেছে, এটা অনেক বছর পর একটু স্বাভাবিক, কিন্তু আমি তো সবই থামাই দিছি। আচ্ছা মেহেদিতে কি শুরু করছে? মেহেদির কয়েকটা বিষয় আমার কাছে আইছে। আমি এরকম কয়েক মেহেদির ব্যাপারে আমি সুপারিশ করবো বহিষ্কারের জন্য, সোজা বললে দিলাম। মেহেদি কি দল চালায় নাকি? দল চালাই আমি। ও একটা সংগঠনের নেতৃত্ব দিতে পারে, এলে কি মারতে মারবে সবাই? ওই এর নামে মামলা করতে, অন্য মামলা করতে, এখানে টাসা কি শুরু করছো? আমি সাফ বলে দিলাম, আমার থামাই দাও। যদি আমার নেতার যদি থামান লাগে তাহলে কিন্তু বহিষ্কার হইবে। আলাইকুম সালাম। মেহেদির কাকু আপনি কিছু করতে পারেন না? আপনি যদি না পারেন আপনি আমারে কন, আমি ওর হালাই দিই। হারাই দেবো মানে তোমার কিছু আছে কি থাকে? মানে অস্ত্রপাতি? আরে বাবা হেরম না, মানে দুটো থাবর সবার দিব। না তোমার থাবর সবার দেওয়া লাগবে না। মেহেদি কিন্তু বাড়াবাড়ি করতেছে, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। এরকম যদি চলতে থাকে অন্য নালিশ আসছে, তাহলে আমি নেতার ডেকে বহিষ্কার জন্য সুপারিশ করে বহিষ্কার করাই দেবো। কবে করবেন? আপনি তো কোনো খোঁজ খবরই রাখেন না। যে কয়টা মামলা হয় কাকু, যে কয়টা মামলা, প্রত্যেকটা মামলায় হ্যাঁ 2জন আসামি ঢুকান লাগবে। কি লিখে ঢুকাইবে? হ্যাঁ একটা আসামি দিতে 50,000 1 লাখ টাকা নিয়ে হেমন কাজেই খাইবে টাকা। আপনি তো খবরই রাখেন না। আর ব্যাংক ব্যালেন্সে ইতিমধ্যে 20 থেকে 25 লক্ষ টাকা ঢুকে গেছে। কত? 20 থেকে 25 লক্ষ। আর এদিকে আমাকেও ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজারে ফোন দিয়ে 500 টাকা যদি নতুন করে না ঢুকান, আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। আচ্ছা আমি বুঝলাম না, ও এত টাকার লেনদেন কাগজ করে, ও পাইস কি এত টাকা? হ্যাঁ তো আমি জানি না, ও বাণিজ্য করে। ও তো দলদারে ডুবাইবে, আপনারে ডুবাইবে, নেতারে ডুবাইবে, সব ডুবাই দেবে। না 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 না, এই সমস্ত দেবো না। আমার এলাকায় রাজনীতি করতে হইলে, আমার দল করতে হইলে, আমার নেতারে যদি এই আসনটা সংসদ সদস্য করতে হয়, তাইলে এই সমস্ত অন্যায় অপকর্ম সব বন্ধ করতে হবে। এগুলো চলবে না। চলবে না? চলে তো। ও এত বছর খাওয়াইছি, ও খাওয়াইয়ে খাইছে, এত সমস্যা না। এটা আমি ছোট করি না, এটা ভালো। ও এই 5 তারিখের পরেই দেখবেন, ওরে বাবা হে হয়ে গেছে এলাকার বড় নেতা। হে বড় চশমাই খোলে না, আর 24 ঘন্টা চশমা। মানুষ লই আশাশি করে, দল লই আশাশি করে। আমি তোমার একটা কথা কই, ওর নামে কি কি অভিযোগ আছে এই সব তুমি সংগ্রহ করো, করে আমার দাও, আমি লিখিত অভিযোগ দেবো। আর কোন কথা নেই, বুঝছো? আপনি যদি না পারেন তাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবে কইলাম। আমি বলছি তো ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তুমি ওর অভিযোগগুলো আমার লিখিতভাবে আনো, আমি নেতার কাছে অভিযোগ দেবো। আচ্ছা আর ভালো কথা, তোমার খবর কি? আমার আবার কি খবর থাকবে? আমার খবর তো ভালো। আমি যা করি সব তো আপনার জানাই করি। যারা অরিজিনাল অপরাধী আমি মামলায় নাম দিলে হ্যাঁ নামই দিই। আচ্ছা এটা নাইলে বুঝলাম, তুমি যে মিছিলের সময় এরম 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 করো, এরম কর করলে কি? আমি কি ইচ্ছে করে করি কাকু? আপনি আমার অপমান করতেছে, আমার তো এসকই পড়ে শরীরের মধ্যে। না স্ক্যানার কি আছে? তুমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্লোগান দেবা। ওই যে সাবদারি হলে আমসার পরে কত সুন্দরভাবে স্লোগান দেয়, এগুলো দেখে শেখার কিছু আছে না? আর একটা কথা, তুমি এত বেশি কথা কাউ কিনলে আমার করতে পারো, অতিরিক্ত কথা কাউ, কিন্তু তুমি বেশি কথা কবে না। কথা কই আর এটা আমার দোষ হয়ে গেছে না? কথা কইছি না, আর মুখ ধরে মুখ চাপতে দিল, কথা ওদিক দিয়ে বাইরে যায়, এটা কি আমার দোষ? ঠিক আছে, তুমি অনেক গেছো কি লিখে? তোমার আমি কইছি না যে তুমি সব জায়গায় তুমি যাবা না? ঠিক আছে, টাকা পাওয়া আইলে কি তুমি যাবা? তোমার আমি এটা বুদ্ধি দিছি না যে মেহেদি সব জায়গায় যাইবে, মেহেদি সব জায়গায় কারবে যাইবে। এখন নেতাদের আর আমি কালার করবো, আর আমি কেমন বাদ দাও যাই দল দেখি সিস্টেম করতেছি, তুমি এটা বোঝো না? আবার ফাইজলিমি করো না, টাকার লোভ করলো হইবে সব জায়গায়। হ্যাঁ এই তো বুঝছো, ওরা আগে বাদ দিমু, ও আরও অপকর্ম করুক,
সব অপকর্ম তো আর আমি ওরা করাই না, ও নিজে থেকে অনেক অপকর্ম করছে। এখন করতে করতে যেহেতু বাইরে গেছে, ওর জীবটা যেহেতু বড় হয়ে গেছে, এখন আর আমরা সিস্টেমে আরও বেশি অপকর্ম করামো। ও করুক, ও সব জায়গায় দিয়েছে আদা লোক। হ্যাঁ ঠিক আছে, ওরে বাদ দেওয়াইয়ে হেরপর মনে করো আমাকে মাঠে আর কেউ কাটা থাকবে না, কোনো ঝামেলা নাই। এরপরে সব জায়গায় আমরা রিল্যাক্সে খাবো। হ্যাঁ আই বড়, যেটা কই সেইটা করো, হ্যাঁ আই বড়। ওসব জায়গায় তুমি যাবা না কোনো সময়, মেহেদি যাও। হ্যাঁ খাওক, মেহেদি খাওক, সমস্যা নেই, আমরা তো হেঁটেই চাই। আচ্ছা ঠিক আছে, এই বিষয় জানি ফার্দার আমার আর কথা না খাওয়া লাগে। ঠিক আছে রাখো। হাজিন জানি কোন জায়গা। ভাই আসসালামু আলাইকুম। আর ভালো ভালো থাকবো কেমনে করেন? এইভাবে রাজনীতি করতে পারে? এই যে 5 তারিখের পর থেকে এত ঝামেলা, এত কিছু ফেস করতেছি, সবাই এত যদি উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে, তাহলে কেমনে কি দল চালাবো কোন? এখানে আমি সভাপতি একটা বিপদের মধ্যেই আছি, কেউ কারো কথা শোনে না। আমি এত বোঝানোর চেষ্টা করি ঝামেলা হামলা মামলাগুলো করা যাবে না, কিন্তু ঠিক মতো কথা শোনে না। এর মধ্যে আবার এই যে এটা মেহেদি নিয়ে কিছু বললে সে আমার সাথে পোল্ট্রি নিয়ে কথা বলে এবং আমার সাথে বেদবি করে। ও একটা সংগঠনের সদস্য, যদি পুরো দলের সভাপতি হইয়াও আমি আমার সাথে এরকম বেদবি করে, তাহলে আমি এগুলো কার কাছে বলবো? আপনি এদের ব্যবস্থা নেন। ও কিন্তু কোনো কথা শোনে না। জি আমি আপনার দ্বারা এটা সুপারিশ পাঠাবো, আর আমি লিখিত সুপারিশ পাঠাবো যেন ওদের দলের দিয়ে ব্যবস্থা নেওয়া হয়। ও প্রত্যেকটা জায়গায় এরকম নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছে, কোনো ই নাই। এভাবে চলতে থাকলে তো আপনার ভোট নষ্ট হইতেছে, আমাদের ভোট প্রত্যেকটা জায়গায় এগুলো করতেছে। যে এটা আপনি একটু সিরিয়াসলি দেখেন, এইভাবে ভোট নষ্ট হইতে থাকলে ওর জন্য, তাহলে আমরা এই জায়গা দিয়ে ঠিকমতো আমাদের ভোট পাবো না। আপনি কষ্ট হয়ে যাবে আপনার দাঁড়াইতে। যেটা আমার অনুরোধ, জোর অনুরোধ, আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি লিখিত অভিযোগ দিতেছি আপনার কাছে। জি আসসালামু আলাইকুম। আইজলামি দলের ভাবমূর্তি নষ্ট করে আমি দেখতেছি। স্ট্যান্ডে টাকা আনছো কয়টা? 5,000 টাকা দিয়েছি, আটটা বল দেবি সামনের সাতটা। তো টাকা বলে 7,000 আনছো? 5,000 দিয়েছি, আমি দেখেন রিসিপ্ট তো কাটিয়েছি 5,000 টাকা। ঠিক আছে, আমার কিছু 7,000 যাই হোক। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, ফোনটা ধরো না কাই। বউ পাশে থাকলে আর পরেও তো মানে একটা ব্যাক করে, তাহলে একটু তোমার একটু আমার কান্দা আওয়া লাগবে। কাম আছে দেখে আওয়া লাগবে। তোমার কি মাগনা আর মনে কি? তোমার রেমুনেশন কত ডে? বলতে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবা, হয়তো তোমার কয়টা দেওয়া লাগবে? আচ্ছা যাই হোক, এটা আমি তোমার হিসাব মতো দিব, যখন আমার অফিস আসছো। বিষয় হলে আমি ঘরবাড়ি সব দেখাই দেবো, তুমি ঢোককে যাই, তুমি কবা যে আমি প্রশাসনের লোক, তোমার নামে মামলা ওয়ারেন্ট আছে, এই কই তুমি ঢুককে আরে মনে করো যে আসামি, আরে তোমারে আমি মোবাইলে ছবি পাঠাই দিতে আসি, এই দেখকে আরে যাই ধরার পর ও আমারে ফোন করবে, তুমি গেলেই আমারে ফোন করবে, আর তো আমার লগে তোমার কথা কই দিতে চাইবে, কিন্তু তুমি কবার না কথা কম না, এইতে করে আরও শক্ত হইবে, মনে হইবে যেন না ঠিকই আছে, ঘটনা সত্য। তারপর উনি যেই জায়গায় পারবে ওই সময় আমি পাশেই থাকবো, আমি দৌড় দিয়ে যাই, ওইলে উঠবো, উঠকে তারপর আমি করবো। হ্যাঁ ওইপন্থী মানুষ তো। হ্যাঁ ডিস্টার্ব নাই, কোনো ডিস্টার্ব নাই। তোমার টাকা দিয়ে দিন, তুমি চলে যাবা। কাম তো ইনকোয়ারি যায় জানো কই দেন না, ইন তো করবি। তোমার যদি মনে করো কাম যদি না হয়, তুমি তোমার রেমুনেশন ন্যূনতম তোমার দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাও দাদু। আর একটু ক্লিন শেভ। ও দাড়ি বড় হইলে পোস্ট দেবা না, আর আমরা যদি ছাগল কাটো হলে একটু মনে করো ফ্রেশ হইও। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মধ্যে এত বুদ্ধি আয় কম মধ্যে আয় ফরাক্কার বাইন দিয়ে চুপ থাক বেটা তুই। বিলাস সাহেব বাসা আছেন? আমি এনজিওর লোক, সামনে আসেন। আমার তো এনজিওতে নাম টাম নাই, আগে আনলে আমি টাকা দিয়ে দিয়েছি, এখন আর নাই আমার নাম। নাম নাই সেটা বুঝলাম, কিন্তু অন্য জায়গায় তো নাম উঠছে। সেটা আবার কোন জায়গায়, হ্যাঁ তো আমি ভালো বুঝলাম না। সত্যি বলতে কি বিলাস ভাই, আপনার নামে তো একটা মামলা হয়েছে, এটা ওয়ারেন্ট অলরেডি হয়ে গেছে। ওয়ারেন্ট হয়েছে?
তা হে বেলায়েত ভাই বাড়ি নাই, হে বেন নেল জানি কমে গেছে গিয়া। আচ্ছা বুঝলাম মামলা হয়েছে, তা পুলিশ কই? আমি প্রশাসনের লোক, আমাদের সামনে গাড়ি আছে, ওখানে ফোর্স আছে। হ্যাঁ ওই বেলায়েত ভাই আইলে আমি কমো না, ঠিক আছে? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আমরা কিন্তু জেনে শুনে এখানে আসছি, পুরো এলাকা কিন্তু ঘেরাও করে রাখছে আমাদের ফোর্স। অকন কি তা আমি তাহলে স্যার আমি একটু কথা কই, আমার একটা ভাই পোয়া খেয়াল লাগে, আমি একটু কথা কই। বাইরবো তুমি কম নে বাবা। এই আমার বাড়িতে ওই স্যারেরা আইছে, কি বলে আমার নামে মামলা হয়েছে, তুমি একটু আবাই দিকে। তাই তুমি একটু স্যারেগুলা কথা কও, স্যার একটু কথা কন ভাই। না না, কথা বলার সময় নাই, আপনি আপনার সাথে চলেন। বাবা এ স্যারে কথা কইবে না, বাইরবো তুমি আমার বাস হয়তো দৌড় দিয়ে আও বাবা। হয় একটু আমি দৌড় দিয়ে আই বসি। ও কি তোমার দৌড় দিয়ে আই কইলাম, তুমি দৌড় দিয়ে আই পড়লা, আমি তো ফোনই কাটতাম না, তাই তুমি আল্লাহ কমবে। আরে বাবা আপনি বিপদে পড়বেন, হ্যাঁ তো আমি আগেই জানি, এই কারণে আমি যাদের কাছেই আনলাম যে কোন সময় আমি ফোন দেবেন। এবার স্যার ওই কি হয়েছে কি এখানে? ওনার নামে মামলা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করার জন্য আসছি আমরা। অ্যারেস্ট করতে আসছেন স্যার? সে একজন অবলা মানুষ, তার তো কোনো অপরাধ নাই, সে একটা দল করতে পারে, কিন্তু সে তো নিরীহ মানুষ, তার অ্যারেস্ট করতে দিতে পারবো না স্যার। সে আমার চাচা, তার নামে কি মামলা? তার নামে চাঁদাবাজি মামলা হয়েছে, এই জন্য তাকে অ্যারেস্ট করতে আসছি আমরা। অবজেকশন, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। চাচার নামে হয়তো দর্শন করার অভ্যাস আছে, দর্শন মামলা হইতে পারে, কিন্তু চাঁদাবাজির মামলা এটা আমি বিশ্বাস করি না এইরকম ভালো মানুষের বিরুদ্ধে। সেটা আইনের বিষয়ে আইন বুঝবে, আপনি এত কথা বলার কি? আপনি কে? হ্যাঁ স্যার, আপনি আইনের কথা কন আর ফাইনের কথা কন, যে কথা কন কন। আপনি আমার মুরব্বী পিতৃ সমতুল্য, এদিকে আমার চাচা, দোনোজনে আপনার আত্মীয় বাঁচছেন কিরম রাবিত মোতাবেক। এখন কথা হইলে যাইয়া আমি আমার চাচারে যাই দিব না। আমরা ছোটোখাটো একটা রাজনীতি করি, এলাকায় আমাকে দুর্নাম হইবে, এত দুর্নামে আমাকে দরকার নাই। আমি চাচার রাখতে দিব, যা টাকা যে কয় কোটি আপনি দেওয়া লাগে দিন, কাকু এদিকে কোনো দাবি করবেন না, কথা এটা আমার দাবি। আর জোহে দলে সেদ্ধ ছাড়াইলেও ছাড়ান লাগবে, বিষয় আছে না? অসুখ কেস মামলা আবিজুবি এগুলো কিন্তু কই যায় না, আর দাওয়াত দিয়ে হয় না। কারণ ঘরে টাকা থাকলে 20,000 টাকা হয়ে যাবে, দরকার আমি ম্যাচ করতে। ওদের তো নাই বাবা, টাকা আছে আমার 16,000 টাকা আছে। লইয়াম যান আগে। ছাড়া ইব্রাহিম, তোর কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? উনি বলদালো ওনারে বুঝেছি, যদি অন্য জায়গা হইতে বিষয়টা তুই যে লোকটারে লইয়েছে লগে করিয়া একটা কেস তো অ্যাটলিস্ট পাই দিয়ে লইয়েইবে। ওরা পাম্বু কই বেটা, ওরা পাইছি ওই সামনে এক্সট্রা দিয়ে ভাড়া করে লইছি, আর মোবাইল জামা কাপড় আছে বেটা, মুই তো ভাড়া করে এই লইছি। তো ওইরকম নাক্কাটা জোতা পাই দিয়ে বেড়াইবে আসামি ধরতে, এটা কোনো কথা মানায়? যা পাইছি ভাই ওই সময় এক্সট্রা পাই দিয়ে। তা সেটা ঠিকই কইছো, 100 টাকা আর বর্তমান বাজারে কি ব্যাপার, টাকা বেশি পাই না। দেশে কত? টাকাতে 6,000। তারপরে 6,000 টাকা পাই। মানে কথা বলছে বিশ্বাস করে, এই যে খারাপ লাগে। ওনার যে টাকা নাই বর্তমানে, উনি আছে ঝামেলার মধ্যে। আমি ঘরে গেছি, ঘরে যাওয়ার পর ওনার বউ হইলে বয়স কম, হে আমার আবার হাবড়াই ধরছে, ধরে কইতেছে যে আপনি বাড়ি ফোন রাবিতে যেভাবেই হোক এই করে ঠামার আছে আন্ডা পেছে, এই টাকাটা নিয়ে সারে বিদে করেন। এই আর বল 6,000 টাকা বাইক করে দিয়েছে। ওরা তো নাটক করিস না, টাকা বাক কর, টাকা বাড়ি কর। তারপর নাটকের কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি মনে করো 1,000 2,000 টাকা নিলাম, আমি তোমারই দিলাম 4,000 টাকা। তুমি যেত, আমি অল্প খাই, কিন্তু তুমি বেশি খাও, কোনো সমস্যা নেই। 4,000 পাইছো তুমি? হ্যাঁ পাইছি। আমি নিলাম কত? তুমি নিচ্ছি 2,000 মাত্র। হিসাব আছে আমার? আচ্ছা যাও, ঠিক আছে, আবার লাগলে কইও। তোমার লাগলে কম মনে সমস্যা নেই। তাই এইখানে রয়েছে এই 2,000, আর ওইখানে রয়েছে কত? 4,000 আর 6,000 10,000 আর 2,000 12,000 টাকা। সমস্যা নেই। আপনার বারবার কইলাম যে কাউন্টারটা আপনি আমার দেন, এটা বাইরে যাই দিয়েন না, আপনি তো আমার কথাটা শুনলেন। আচ্ছা তুমি কাউন্টার ভাগাভাগি এই সমস্ত কথা আমার লোক কেন কও? আমি এই সমস্ত কইছি না, ভাগবটারা আমার সামনে হইবে না এগুলো। আমার আছে কিনা না, তোমার যেটা লাগে তো আমি দেখতেছি, কিন্তু এই সমস্ত জোর করে এই যে দখল করা, ওইটা খাওয়া, এই সমস্ত বিষয় আমার দ্বারা চলবে না। সবার মতো তুমিও যদি এই কথা কলতা হইবে না। তারপরে আছে দেখ আমুকের কথা তুই আমার সামনে বলবো লিখা। হ্যাঁ বেদব
হাজির জানি কোথাও অসভ্য, সব জায়গায় নিতে পারি মনে করো, মাস্তানি করো। হ্যাঁ, দল কি তোর নিজের? দলের একটা শৃঙ্খলা আছে, দলের একটা নিয়ম আছে। বেদব জানি কোথার, একদম সোজা করে ফেলাবো। মানুষ চাও তুই? বুঝলাম না, আপনি আমার লাগে এরকম করেন কি লিখে? কর্মরা কিনলে গা? হ্যাঁ, তুই শুরু করছো। তোর আমি বহিষ্কার তোর আমি সুপারিশ পাঠাইছি, তোর দল দিয়ে বহিষ্কার করাম আমি। তুই মানুষ চাও? তুই নেতার নাম বেসো? হ্যাঁ, তোর লোক তোর নেতা কথা হয়? তুই নেতার নাম বেসো, এই দেখাও, আরে মারো, আরে ধরো। হ্যাঁ, তুই রস্যের গরু বেসো কা? হ্যাঁ, রস্যের নাম মামলায় দিয়ে গরু বেসা, এটা আনছো বলে? রস্যের নাম আপনার আমি লিখতে কইলাম, মামলায় আপনি দিলেন না। আপনি কইলেন রস্য করছে কি? রস্যের আতারে 45টা গরু, রস্যে মামলা খাওয়ার যোগ্যতা রাখে না। রস্যের 45টা গরু তো করে 100 করতে, তোর কি? তুই গরু বেসা? আমি হাজির জানি কোথার, একদম চাপে উড়ে খেলাবো। বেদব জানি কোথার, এটা দল কি তোর বাবার? আমি নির্যাতিত। হ্যাঁ, তুই নির্যাতিত কথা তো আমিও কইতেছি। আমি কইছি না তুই নির্যাতিত? তা তুই নির্যাতিত যদি হইতাও, তুই হেলে কি মানুষ নির্যাতন করবি? অবশ্যই করবো। হ্যাঁ, তুই করবি কা? হ্যাঁ, তোর মধ্যে পার্থক্য কোথায় হলে? কুত্তায় মানুষ কামড়াইছে, নাকি মানুষের কুত্তা কামড়াইবে? শুয়ার জানি কোথার, একদম দল দিয়ে বহিষ্কার করবো। মানুষ ছাড়াও করেন আপনি বহিষ্কার। হ্যাঁ, করবো তো। শুভ কথা কয়। নেতা লাগে কি কথা কি বুঝলাম না কিছু। কি জোরে জোরে কথা কইলি তো? আমার সব সামনে সর। মোস্তানি করো না? পিঠা মুখ কিন্তু সারা। বহিষ্কার হয়ে গেলে আর রোম্বার মায় আর ভ্যালু দেবে না, জানো? ভাই তুমি আমার রাজনীতিতে জুনিয়র, তুমি কথা কইও না আমার সামনে। চশমা পরো না গেলি, চশমাটা খুললে গেলি। চশমার ব্যাপারে আমি রাস্তায় হাঁটতে পারি না। তোমরা কও আমি বলে আমি যদি খাই, আমি বলে সই চশমা দিয়ে দেয়। হ্যাঁ, আমার তোর অভিযোগ আছে না? তুমি নেশা দ্রব্য খাও না? আবার আমার সামনে জিরজির কথা হইতেছে। আমি চশমাটা কি সাথে পরি? চশমাটা পরি আমি লবণ পানির মধ্যে কাজ করি এই কারণে, কারণ পানিটা সই ছিটকায়। পানিতে সহি সিটটা আগে তো পড়তে দেয় না, দেখি তুই 5 তারিখের পর তোমার চশমা মনে করো যে সহি থাকে আর রাইতেও থাকে। ঠিক আছে, চশমা পরা আমার ভুল। কেন চশমা পর অপরাধের কথা কেউ কইছে? তুই নিজে চশমা পর যাই, তুই আগে পড়ছো, পরে বস, তোর মন যা চাই তুই কর। তুই যে নেশা দ্রব্য বেচো, খাওয়াও, পোলা পান পালো, হ্যাঁ যাই বিশৃঙ্খলা করো, দলের ভাবমূর্তি নষ্ট করো, এগুলো তোর অনুমতি দেশ কেনা? আপনি উল্টা পাল্টা কথা কই না। নেশা আমি খাই না। হ্যাঁ, পোলা পানে নেশা কিছু খাওয়ার লাগে মাঝে মধ্যে। খাওয়াইলে কি হয়, আর একটু শক্তি পায়, সাহস পায় মনে, যে না ভাই আছে ওগুলো লগে একটু লাগে। তুই তোর কি নেশাখোর পালার দায়িত্ব দেশ কেউ? হ্যাঁ, সেটা তো আমি দলীয় ইস্যুতে তোর নেতা পাল্টে আছি। কি খবর? না ভাই, আমি আপনাদের কই গেলাম না, আমার ও মিথ্যা মামলার কথা কইয়া আমার বউ ট্যাঙ্গো রাতাইয়ে 16,000 টাকা লইয়েছে। এখন আমি খুব কষ্টে আছি। কবে আনছে? এই 8 দিন আগে। চাচা আপনি মিথ্যে কথা কনকা, মরা লাগবে কলম। ওনার বউ আমারে মোবাইল করছে, মোবাইলে কল দিয়ে আমারে ওনার বাড়ি ডাকছে। কি বললে ডাকছে যে ভাইয়া একটু আমাকে বাড়ি, আর আমি দুইটা কথা খুব মনের কথা। আমি গেছ ভাইয়া কেডা? ওনার বউ। হ্যাঁ দি আমি আমার চাচা বলা বলে। তা ওনার লাগছে চাচা বলে, ওনার বউ আমার ভাই বলায়। এবারে মূল কাহিনী কি সেই কর? হ্যাঁ, আমার কথা হইলে এর পরে হেমাতারি ওনার লাগ থাকবে না, কারণ ওনার চাইতে হেমাতারি বয়সেও অনেক ছোটো। এরপর আমার কয় কি, আমি কইছি হ্যাঁ দোষ কি, হ্যাঁ লাগ থাকবে না কা বেড়া কথা ইসমিশ মিথ্যে কথার কোনো পাইনু মারি না। এরপর কইছি যে কি হয়েছে, হ্যাঁ লাগ থাকবে না কা। ওনার বউ উঠতে আমার কইলে কি, না ও বেড়ার লাগ থাকবো না, ও বেড়ার মোজ বড় বড় খসখস হরে, এর লাগে সংসার করে কেমনে। আপনি কোনো যদি এইরকম একটা অল্প বয়সী করা ঘুরে করা হইতে, তাইলে আমাকেও সমবয়সী হইতেন। অনেক দুঃখের কথা এসেই করিডোর হয়ে গেছে। এই জিনিসটা মাইন্ড করে আমার নামে একটা দোষ উঠেছে। না ভাই, ও যা কইছে সেরেপ মিথ্যে কথা। ওর এককালে যেন ঝোলা হয়, ও আমার এই আনমের দ্বারা ভালো হলো কি এইসব কথা কইতে আছে জানেন না। একজন ওই প্রশাসন হাজাইয়া এইবার আমার বার্তা লই গেছে, এই বড় অফিসার তোমার নামে ওয়ারেন্ট হয়েছে, তোমার এখন ধরে লই যাইবে। এইবার আমার ঘরের মধ্যে নেছে নিয়ে কয় কি, এখন টাকা দাও 30,000। আমি কি বাবু মোটে টাকা নাই, তোর শাশুর অল্প করে টাকা আছে। এইবার আমার বাড়ি এলার ট্যাঙ্গোর হাতাইও 16,000 টাকা লইছে, এখনো কান দেন না চাইছে। কত নেছো? কি আপনি মিথ্যে কথা কেন, উল্টো খন্ড আপনি নালিশ আনছেন। আপনি 16,000 আমি আর লাগাইছি, আমি খেয়েছি হতে পারো কি? হ্যাঁ, কোথায়? আরে ধরিয়ে নেবে সন্ধ্যাল পার্টি বিষয়। আরে এককাল আনুষ্ঠানিক বহিষ্কার করে দেবো। মানুষ ঠিক পায় না আমার। বদমাইশ, দলের ভাবমূর্তি